বলা হয় যে পিঁপড়া এমন এক ধরনের প্রাণী যারা চোখে দেখে না, কানে শোনে না, এমনকি এরা ঘুমালে মারা যায়, অর্থাৎ এরা কখনো ঘুমায় না। আমরা জানি পিঁপড়ার মাথার দুই পাশে দুটি প্রাথমিক চোখ রয়েছে, আর সেগুলোর ব্যবহার কি? এই চোখগুলোর ব্যবহার মূলত আলোর তীব্রতা এবং আশেপাশে পরিবেশ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। যদি পিঁপড়া জন্মগতভাবে অন্ধই হয়ে থাকে তাহলে পিঁপড়া পথ কি করে খুঁজে পায়? এরা মূলত পরিবেশে থাকা অনেক কিছু বুঝতে পারে তাদের বিশেষ কিছু অনুভূতির শক্তির সাহায্যে। এদের অনুভূতির শক্তি কিংবা ঘ্রাণ শক্তি মারাত্মক লেভেলের। বলা হয়ে থাকে যে মানুষের ঘ্রাণ শক্তির চাইতে 100 গুণ বেশি তীব্র ঘ্রাণ শক্তির মালিক হচ্ছে মৌমাছি, আর মৌমাছির চাইতেও কয়েক গুণ বেশি ঘ্রাণ শক্তির মালিক হচ্ছে পিঁপড়া। কেউ কেউ তো দাবি করেই বসে পিঁপড়া 5 কিলোমিটার দূর থেকেও ঘ্রাণ শুঁকতে পারে। তবে সবচাইতে বেশি মজার বিষয় হচ্ছে পিঁপড়ার নাক নেই, তাহলে শ্বাস প্রশ্বাস কিভাবে চালায় এরা? আর পিঁপড়া নাক দিয়েই বা কি করবে, কারণ এদের তো ফুসফুসও নেই। পিঁপড়া মূলত শ্বাস প্রশ্বাস চালায় এদের নিচে ছোট ছোট, অর্থাৎ পেটের নিচে ছোট ছোট 9 থেকে 10টি কিংবা আরও অধিক গর্ত রয়েছে, আর এই সব ছোট ছোট ছিদ্র বা গর্ত দিয়েই পিঁপড়ারা নিজেদের অক্সিজেনের চাহিদা পূরণ করে নেয়। আর এরা ঘ্রাণ শুকার জন্য কিংবা আশেপাশে পরিবেশের ধারণা পাওয়ার জন্য এরা ব্যবহার করে থাকে এদের মাথায় দুই পাশে থাকা এক জোড়া অ্যান্টেনা। যেমনটা পুরনো দিনে টিভিতে থাকতো অমনটাই দেখতে এই অ্যান্টেনাগুলো। পিঁপড়ার কিছু প্রজাতি রয়েছে যারা চোখেই দেখে না, তবে কিছু কিছু প্রজাতি রয়েছে যাদের চোখ আলো এবং রং দেখতে পাওয়ার ক্ষমতা সীমিত। তারা অন্যান্য উপায়ে তাদের পথ এবং আশেপাশের পরিবেশ বুঝতে পারে। পিঁপড়া মূলত এদের চলাচলের জন্য এক ধরনের রাসায়নিক তরঙ্গ পরিবেশে ছড়িয়ে দেয় এবং সেটা অনুসরণ করে এরা পথ চলাচল করে। পিঁপড়া হচ্ছে এমন এক প্রাণী যারা জীবনে কখনো ঘুমায় না। এটাও কি সম্ভব? কিন্তু আমরা জানি প্রাথমিক মস্তিষ্ক ব্যতীত সমস্ত মস্তিষ্কযুক্ত প্রাণীরই ঘুমের প্রয়োজন রয়েছে, তবে পিঁপড়াও এর ব্যতিক্রম নয়। কর্মী পিঁপড়ারা 1 মিনিটেরও কম সময় ঘুমিয়ে থাকে, আর এরা 24 ঘন্টায় 250 বারের মতো ঘুমায়। যেহেতু এদের ঘুমের সময়কাল 1 মিনিটেরও কম, যা ঘুমের পর্যায়েই পড়ে না, তাই বলা হয় পিঁপড়ারা ঘুমিয়ে গেলেই মারা যায়। তবে রানী পিঁপড়ারা 5 থেকে 6 মিনিট পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে। আরও একটা মজার বিষয় হচ্ছে পিঁপড়ের 2টি পাকস্থলী রয়েছে। একটিতে তাদের নিজেদের শরীরের জন্য খাবার থাকে, অন্যটিতে উপনিবেশ বসবাসকারী অন্যান্য পিঁপড়াদের খাবার থাকে। কান না থাকায় পিঁপড়ে শুনতেও পায় না, যদিও তারা কণ্ঠের মাধ্যমে শব্দ অনুভব করতে পারে। তাদের চারপাশের শব্দ শুনতে পিঁপড়েরা তাদের হাঁটু এবং পায়ের বিশেষ সেন্সরের উপর নির্ভর করে। বলা হয় যে রানী পিঁপড়াদের আয়ুকাল অনেক লম্বা হয়ে থাকে, আর এটি 20 থেকে 30 বছর পর্যন্ত হয়ে থাকে। তবে কর্মী পিঁপড়াদের বয়স 40 থেকে 60 দিন পর্যন্ত হতে পারে, তবে প্রজাতিভেদে এর কম বেশিও হয়ে থাকে। রানী পিঁপড়া মারা গেলে পিঁপড়ের উপনিবেশ বা কলোনি ধ্বংস হয়ে যায়। পিঁপড়ার প্রতিটি উপনিবেশের একটা সীমাও থাকে। পিঁপড়াদের মধ্যে রয়েছে যুদ্ধবাজ সেনাবাহিনী, যুদ্ধে জড়িয়ে যায় এবং এদের যুদ্ধ কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত গড়াতে পারে।